কাশীগঞ্জে যে ভদ্রলোকরা আমরা করেছি ফোন দিয়ে নেওয়া হয়েছে এবং তারা যারা নিয়েছেন তারা হলো ওনারই আত্মীয় স্বজন ব্যবসায়ী এবং উনি বললো যে উনি আমার চাচা হয়। আমরা অনেকদিন যাবত ওনাকে চেষ্টা পারতেছি না। উনি যখন সামনে দিয়ে যায় তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তো আপনারা চেষ্টা করেছেন, একটা মানবিক কাজ আপনারা পারেন না, যেগুলো আমরা করতে পারবো। এরপরে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে। ভিডিওতে দেখা যায় প্রায় ৭০ বছর বয়সী হালিম উদ্দিন আকন্দকে, যিনি এলাকায় হালিম ফকির নামে পরিচিত। একদল যুবক জোর করে ধরে চুল ও দাড়ি কেটে দিচ্ছে। হালিম উদ্দিন আকন্দ বারবার কাকুতি মিনতি জানাচ্ছিল তার চুল যেন, তার দাড়ি যেন না কাটে, কিন্তু ওই একদল যুবক তার কোনো কথাই শুনছিল না। উনি বারবার পালানোর চেষ্টা করছিল, কিন্তু ওই একদল যুবক তার কোনো কথাই শুনছিল না। তাকে দৌড়ে দৌড়ে ধরে এনে জোর করে, ৩ জন যুবকের সাথে একজন ৭০ বয়সের মানুষ তো আর পারবে না, জোর করে ধরে যেতে জুতে তারপরে তার চুলটা কেটে দেওয়া হয়েছে। এই একদল যুবকের কাজই হচ্ছে সমাজের যে জট পাকানো চুলগুলো, তাদের চুলগুলো জোর করে ধরে কেটে দেয়া। এটা নাকি সমাজ সেবা। তো সমাজ সেবা হলে তো তার পারমিশন নিয়ে করতে হয়। এটা কেমন সমাজ সেবা তারা করছে সেটা তো আসলে বুঝে আসে না। ভিডিও দেখে মনে হচ্ছিল উনি কোনো পশু, ওনার কোনো ইচ্ছা নেই, ওনার কোনো নিজের স্বাধীনতা নেই। ওনারা ইচ্ছা করলো সন্ত্রাসীর মতো হামলা করে ওনার চুলটা কেটে দেয়া হলো। জট পাকানো চুল কি ওনাদের কোনো সমস্যা করছিল না। আর যদি জট পাকানো চুল কাটতেই হয় তাহলে যার চুল তার পারমিশন অবশ্যই নিতে হবে। এটা অবশ্যই মানবতা বিরোধী একটি কাজ, সমাজ সেবা কখনোই হতে পারে না। এই ঘটনাটি হালিম ফকিরের সাথে ঘটেছে ৪ মাস আগে। এই ভাইরাল ভিডিওটি কিন্তু ৪ মাস আগের ভিডিও। হালিম ফকির জানিয়েছে সেই দিন থেকে তিনি আজ পর্যন্ত বাজারে যেতে পারছেন না লজ্জায়, এমনকি স্বাভাবিক কাজকর্ম তিনি করতে পারছেন না। তার কথায়, হেই থেকে কাম কাজ করতে পারি না, বাজারে যাইতে পারি না, ঘর বৈঠক করতে পারি না, রোগী ঝাড়তে পারি না। 30 বছর হয়েছে চুলটা চালাল গেছিলাম, হ্যান তাকে আইলে অতানি চুলো জট হয়েছে। এখন টেঙ্গাল আমার গেছি, গায়ানো গেছি, জট পালে দিয়া আমি আজগা গড়তে পারি না, আজগা বেত না, কাইলে মিস করে হয়ে যায়। খানি তো লাগে মাথা, কাশীগঞ্জে বাজার হয়ে যাইতে পারি না। হালিম ফকির বলেছেন তিনি কারো বিরুদ্ধে মামলা চান না। তার ভাষায়, যারা চুল কেটে দিল তাদের বিচার চাই না, যা করবে মালিকে করবে, মানে আল্লাহ তাআলা করবে। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন। জোর করে বৃদ্ধ ব্যক্তির চুল বা দাড়ি কাটা সমাজ সেবার নামে এক ধরনের নির্যাতন। যে কোনো বয়স্ক বা শারীরিকভাবে সংবেদনশীল মানুষকে জোরপূর্বক এই ধরনের আচরণ করা নির্যাতন ও অসম্মান করা। করেছেন একটা মানবিক কাজ আপনারা পারেন না, যেহেতু আমরা এটা করে মোটামুটি অভ্যস্ত, তাহলে এটা আশা করি আমরা করতে পারবো। ওনার বক্তব্য অনুযায়ী ধরে নেওয়া যাক কারো চুল কাটার কাজ স্বাভাবিকভাবে একটি স্বেচ্ছামূলক সেবা বা সৌন্দর্য সংশ্লিষ্ট কাজ। যদি কেউ স্বেচ্ছায় চুল কেটে দিতে চায় সেটি ঠিক আছে, কিন্তু জোর জবরদস্তি করে, মনে হচ্ছে কোনো পশুকে জোর করে জবরদস্তি করে টেনে হিচড়ে চুল কাটা হচ্ছে। এটি অবশ্যই এক ধরনের নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন। এই চক্রটির এই একদল যুবকের ইউটিউব চ্যানেল ঘুরলে দেখা যায় কত শত বয়স্ক মানুষকে জোর করে ওনারা চুল দাড়ির জটলা কেটে দিচ্ছে। আচ্ছা, যদি এটা সমস্যা হতো তারা নিজেরাই তো জটলা পাকাতো না। জটলা পাকানো তাদের এক ধরনের বিশ্বাস। কেউ কেউ বিশ্বাস করে যে চুল দাড়ি কাটা যাবে না, এটা ভুল। তো এই বিশ্বাসে কিভাবে আপনি আঘাত করেন? আপনারা ইউটিউব চ্যানেল ভাইরাল করার জন্য এই কাজটা করেন, এছাড়া আর কোনোই উদ্দেশ্য নাই। আসলে আপনাদের চ্যানেল তো ভাইরালই হয়েছে, তবে শাস্তিযোগ্য অপরাধ আপনারা করেছেন। যদি প্রশাসন চায় আপনাদের শাস্তি অবধারিত।